গুড মর্নিং, জয় গোপাল, বন্দে মাতরম ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে ফোর্থ সেমিস্টার বায়োলজি সাজেশান এবং তার উত্তর সহ আলোচনা করব। তোমরা এটা স্কিপ না করে পুরোটাই দেখবে। সেকশান ডি, সেকশান সি, সেকশান বি, সেকশান এ পুরোটা উত্তর আমার তৈরি করা হয়েছে এবং এটা অডিও ভিডিওটা তোমরা দেখবে পরিষ্কার হয়ে যাবে। তোমাদের অসুবিধা যেটা হচ্ছে, আমি দেখেছি জানুয়ারি মাসের শেষের দিকে কাউন্সিল থেকে কিছু মডেল প্রশ্ন তার উত্তর বলার চেষ্টা করেছে, কিন্তু সেটা যথেষ্ট নয় বলে আমার মনে হয়েছে। আমি কারোর সমালোচনা করছি না, আমি ছাত্রদের স্বার্থে এটা করার চেষ্টা করেছি। যদি তাদের উপকার লাগবে, আশা করি পুরো প্রশ্নই 100% কমন পাবে। আচ্ছা, আমি প্রথমে শুরু করছি। দেখো, সেকশান ডি, ফোর্থ সেমিস্টার বায়োলজি, এর নাম্বারটা দেখো আগে। সেকশান ডি 5x1 5, এটা আসবে ইকোলজি থেকে। সেকশান সি 4x1 4 নাম্বার থাকবে বায়ো টেকনোলজি থেকে, অন্য কোনো জায়গা থেকে থাকবে না। সেকশান বি 3x6 18, এটা থাকবে বায়োটেকনোলজি, বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার। আর তোমার হচ্ছে ইকোলজি তিনটে, এই হিউম্যান ওয়েলফেয়ার, টেকনোলজি, ইকোলজি তিনটে। আর এখান থেকে সেকশানে 4টে থাকবে, 4 2 8, এটা অল এই তিনটে সবই ইকোলজি, বায়োটেকনোলজি আর বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার, এই তিনটে থেকে। এখন কোশ্চেনের প্যাটার্নটা কীভাবে আছে, কাউন্সিল থেকে যে নিয়মটা করছে দেখো, এই 1 এটা 2x সূত্র। 2x সূত্র মানে একটা মানে দুটো দেওয়া থাকবে, একটা মানে দুটো দেওয়া থাকবে, 6টা মানে 6 2 12টা দেওয়া থাকবে, 4টে মানে 8টা দেওয়া থাকবে। অর্থাৎ সেকশান ডিতে তোমার দুটো দেওয়া থাকবে, ইকোলজি থেকে একটা করতে হবে 5। সেকশান সিতে বায়োটেকনোলজি থেকে একটা প্রশ্ন তোমার করতে হবে, এখানে দেওয়া থাকবে দুটো, তো তুমি যে কোনো একটা পছন্দ করতে পারো। আর সেকশান বিতে 12টা দেওয়া থাকবে, তোমার সেখান থেকে 6টা করতে হবে। কিন্তু এর টেকনিকটা হচ্ছে বায়োলজি হিউম্যান ওয়েলফেয়ার এখান থেকে 4টে, বায়ো টেকনোলজি থেকে 4টে, আর ইকোলজি থেকে 4টে। তাহলে এখান থেকে দুটো, এখান থেকে দুটো, এখান থেকে দুটো, তাহলে তোমার 6টা হয়ে গেল। আর সেকশান এতে এটা 4 2 8টা, তাহলে এখানে থাকবে কি, কোনোটাতে দুটো, ধরো এখানে দুটো বায়োটেকনোলজি দুটো, ওয়েলফেয়ার থেকে দুটো, আর ইকোলজি থেকে দুটো, তাহলে 6টা হলো। আর দুটো যেখান থেকে এই বড় প্রশ্ন থেকে বাদ গিয়ে যেগুলো থাকবে সেখান থেকে যে কোনো জায়গা থেকে আর দুটো দিয়ে দেবে। এই তোমার চলে গেল 35 নম্বর। এখন আমি আলোচনা করব সেকশান ডিটা, এটা কমপ্লিট করার চেষ্টা করছি। সেকশান ডি এ বর্ণনামূলক প্রশ্ন, যে কোনো একটি পয়েন্ট উত্তর করতে হবে, যেটা বললাম। দুটি দেওয়া থাকবে। আমি এখন একটা প্রশ্ন আলোচনা করছি। জলজ পরিবেশে উদ্ভিদ পর্যায়ক্রমের স্তরগুলি প্রতি ক্ষেত্রে সম্পর্কযুক্ত উদ্ভিদের নাম সহ ছকের মাধ্যমে লেখো। জিহ্বার পিরামিড কী? এটাকে বলে নিই, এনসিইআরটির মধ্যে পাবে, আমাদের বাংলা বইয়ের মধ্যেও পাবে। আমি এনসিইআরটি থেকে ছোটো করে এখান থেকে আমি যেটুকু তোমার লাগবে সেটা লিখছি। দেখো, ফার্স্ট লিখছো কি, ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে যেটা আণুবীক্ষণিক, জলের উপরে যেগুলো ভেসে থাকে, এর উদাহরণ দিতে হবে। দেখো, স্পাইরোগাইরা, বড় করি, ডায়াটম, ব্যাকটেরিয়া, উডোগোনিয়াম। এবারে নিমজ্জিত উদ্ভিদ, নিমজ্জিত উদ্ভিদ এর মধ্যে হাইড্রিলা, যেটাকে বলে পাতা ঝাঁঝি, জলের মধ্যে এটা ডুবে থাকে। এবারে নিমজ্জিত স্বাধীন ভাসমান উদ্ভিদ দশা, এটা লিখলে কিন্তু এর উদাহরণ দিতে হবে। উলফিয়া, আইকর্নিয়া, শালুক, পদ্ম। আইকর্নিয়া তোমার হচ্ছে কচুরিপানাকে বলা হয়। এবার তুমি দেখো, সর জল দশা, রেড সোয়াম্প ইংলিশে, উদাহরণ কী দেবে, টাইফা, হোগলা, যে হোগল বলা হয় না, যেটা জঙ্গল, স্যাজিটেরিয়া, এই যে কোনো দুটো উদাহরণ দিলে। এবার লিখলে জলা ও তৃণভূমি, মার্স আর মিডো। এখানে মেন্থা,
পলিগোনাম, গোলিয়াম, এই উদাহরণগুলো দিলে 4 থাকবে, 4-এ 4ই পাবে। গুল্ম রাজি দশা, এর 8 নম্বর হচ্ছে উডল্যান্ড স্টেজ, এটাও লিখতে পারো, এটা লিখতে পারো। স্যালিক্স অ্যালনাস, এবারে বনভূমি, যখন ওটা বড় হয়ে গেল বনভূমি, এটা ক্লাইম্যাক্স ফরেস্ট স্টেজ, ক্লাইম্যাক্স ফরেস্ট স্টেজ হচ্ছে বনভূমি। এবার এইটা আঁকলে, আর যারা একটু ভালো স্টুডেন্ট তারা এই ছবিটা আঁকবে, দেখো আমি করে দিচ্ছি, করা আছে। এইটা, এই ছবিটা আঁকলে হয়ে যাবে। দেখো, ওই 1 নিউলি ফর্ম ওয়াটার বডি, 2 ওই ফাইটোপ্ল্যাঙ্কটন, যেগুলো ডায়াটম বললাম, এটা এখানে ডায়াটমগুলো এখানে ভাসছে, যেগুলো আণুবীক্ষণিক উদ্ভিদ, যেগুলো মাছ না যেগুলো খায়। 3 নম্বর রুটেড সাবমার্জ স্টেজ, এই রুটেড যখন আস্তে আস্তে এখানে ভিতরে যেগুলো বলা হয় হাইড্রেলা, যেগুলো এর মধ্যে রয়েছে রুটেড, একটু মাত্রা একটু বেশি হয়েছে, হওয়ার পরে রুটেড ফ্লোটিং স্টেজ, রুটেড ফ্লোটিং স্টেজ 5, এইটা রুট সোয়াম স্টেজ, উপরে উঠেছে, দেখো আর একটু উপরে উঠছে। এবারে সেজ মার্স অর মিডো স্টেজ, যেটা এখন বললাম। 7 যেটা আসছে উডল্যান্ড স্টেজ, এবার হচ্ছে টোটাল বনভূমি যেটা তৈরি হয়েছে, যেটা হচ্ছে ফরেস্ট স্টেজ। তাহলে এটা গেল 1, 2, 3, 4, ওইটা এঁকে যদি এটা আঁকতে পারো তবে এখন 4-এ 4 তোমাকে দিয়ে দেবে। এটা একটা প্রশ্ন। এর সঙ্গে আমি আরেকটা প্রশ্ন সেট করছি, যেটা এই প্রশ্নটা বলবো, ওটা দিতে পারে। আচ্ছা, কোনো একটা প্রশ্ন বাইরে জীবভর পিরামিডটা বলে দিই। জীবভর পিরামিড, যেটা জীবভর পিরামিড, এটা তোমার হচ্ছে তৃণভূমি, প্রচুর গাছপালা, তার ভর অনেক বেশি, তারপরে ফড়িং, তারপরে ব্যাঙ, তারপরে সাপ ইত্যাদি। অর্থাৎ এর পিরামিডের মধ্যে যদি আমি বলি, ওখানে এর জীবভরটা আস্তে 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 কমছে। আর যদি ওটা এটি একটা বললেই হয় মোটামুটি জীবভর পিরামিড, যে তৃণভোজী যে উদ্ভিদ যেগুলো থাকছে তারা প্রাণী যারা, অর্থাৎ উদ্ভিদ থেকে যখন উপরের দিকে উঠছো তৃণভোজী, গাছ সবচেয়ে বেশি, তারপরে ফড়িং দিতে পারো বা গরু বা অন্য দিতে পারো, আস্তে 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 ফড়িং, তারপর ব্যাঙ, তারপর আস্তে আস্তে উপর দিকে জীবভরটা কমে যাচ্ছে। এই জীবভর পিরামিড বায়োমাসটা এটা বললেই হবে। অর্থাৎ এখানে যে বায়োমাসটা যেটা আসছে নিচের দিকে বেশি, উপর দিকে কমছে, এটা গেল। এবার যেটাতে আসছে, যে পয়েন্টটাতে আসছে, এটা খুব ইম্পর্ট্যান্ট, ওর থেকে এটা বেশি ইম্পর্ট্যান্ট। বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের সংজ্ঞা দাও, উদাহরণসহ উদ্ভিদ পর্যায়ক্রমের সাধারণ পদ্ধতি বর্ণনা করো। এই হাই স্ট্যান্ডার্ড 23 এবং 19 এসেছিল। বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম, ইকোলজিক্যাল সাকসেশন, খুব ইম্পর্টেন্ট সাকসেশন, যে প্রাকৃতিক পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময়কালের মধ্যে কোনো বাস্তুতন্ত্রে একটি জীব সম্প্রদায় পর্যায়ক্রমে অপর জীব সম্প্রদায় দ্বারা প্রতিস্থাপিত হয় এবং ধারাবাহিক সুনিয়ন্ত্রিত পরিবর্তনের মধ্যে দিয়ে এই বাস্তুতন্ত্র পরিণত বা ক্লাইম্যাক্স বা স্থায়ী জীব সম্প্রদায় গঠিত হয়, সেই ঘটনাকে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম বলে। এটা ঘটনা বলি, ছোট্ট করে বুঝতে সুবিধা হবে। করোনার সময় বাড়ি থেকে কেউ বেরোনি, যাদের আমাদের গ্রামের দিকে বাড়ি, সেখানে মাঠেতে ছোটো ছোটো ডোবা বা জল টল যেগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে দেখা গেলো সেখানে যে গাছপালা ছিল 1 বছরের মধ্যে সেখানে বড় বড় গাছ সৃষ্টি হয়েছে। এটা ক্লাইম্যাক্স। প্রথমে একরকম ছিল, সে ডোবাগুলো নেই, সেখানে ডোবাটাই নেই বা পুকুরটা নেই, সেখানে সম্পূর্ণটা গাছে জঙ্গল হয়ে গেছে। এবার শুরু করছি। সাধারণ পদ্ধতির শব্দচিত্র, এই শব্দচিত্র দিলে তুমি 5 পাবে। কীভাবে? নগ্নিভবন, অনাবৃতকরণ, নুডেশন। অনাবৃতকরণ মানে কিচ্ছু ছিল না, তাহলে ওখানে দেখো যে বন্যা, খরা, তুষারপাত, অগ্নুৎপাত, ধস, প্রবল বায়ুপ্রবাহ বা মনুষ্য সৃষ্টির কারণে বিভিন্ন পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী তারা বিহীন, এখানে কিচ্ছু ছিল না, উদ্ভিদ প্রাণী বিহীন, ওটা উন্মুক্ত অঞ্চল। তারপরে হচ্ছে মাইগ্রেশন বা পরিযান মানে কারোর মাধ্যমে, বাহকের মাধ্যমে যাবে, কি বায়ু, জল, পাখি, পতঙ্গ, এদের মাধ্যমে উদ্ভিদের রেণু, বীজ, বিচ্ছিন্ন কোনো দেহাংশ, কোনো একটা কাটা কোনো একটা অংশ আছে, সেটা
তো প্রোপাগেউল কোনো একটা কাণ্ড বা মূলের কোনো একটা অংশ সেখানে অন্য জায়গায় গিয়ে ছিটকে পড়েছে, এর মাধ্যমে স্থানান্তরিত হলো। প্রারম্ভিক জীব সম্প্রদায় মানে পায়োনিয়ার কমিউনিটি সৃষ্টি, কিচ্ছু ছিল না এখানে, এখানে সৃষ্টি হলো। এদের অনুপ্রবেশকারী জীব এখানে ইনসার্টেড হলো, কিচ্ছু ছিল না, এখানে ইনসার্টেড হলো। এবার প্রতিষ্ঠিত হওয়া বা ইসেসিস, ইসেসিস নগ্ন শিলাস্তরযুক্ত খণ্ডে এই কাস্টাসিয়া যে লাইকেনটা যেটা বললাম, এটা দেখো, এই যে লাইকেন সম্বন্ধে একটু বলি। লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাকের মিশ্রণ, এটা হয়েছে লাইকেন। এখান থেকে একটা এনজাইম নিঃসৃত হয়, যে এনজাইমটা যেখানে পাথর লিথোসিরি, সেই পাথর খণ্ডটাকে ছোট্ট ছোট্ট গুঁড়ো গুঁড়ো করে মাটিতে চূর্ণ বিচূর্ণ করে দিল, ঠিক সেখানে আবার আস্তে আস্তে মস সৃষ্টি হবে। মসটা আস্তে আস্তে বাড়লো, মাটিটা আস্তে আস্তে বাড়ছে, সেখানে অ্যানুয়াল, সেখানে গ্রাসের সৃষ্টি হলো, আস্তে আস্তে সেখানে স্রাব সৃষ্টি হলো, স্রাবের পরে এখানে হচ্ছে ট্রি তৈরি হলো। এটা একটা ছোট্ট একটা এক সাইড থেকে বললাম, এটা ট্রুম্যানস বায়োলজির মধ্যে থেকে এটা পেয়েছিলাম, এই সাইডে এখানে দিয়েছি আর কি। এবার দেখো প্রতিষ্ঠিত হওয়া বা ইসেসিস, প্রারম্ভিক জীব সম্প্রদায়ের সফলতার সঙ্গে প্রতিষ্ঠা, সে সফল হলো, প্রতিষ্ঠিত হলো, ইসেসিস হলো, পরিজন হলো, প্রতিষ্ঠিত। এবার হচ্ছে পুঞ্জীভূতকরণ, যারা প্রতিষ্ঠিত হলো তারা এক জায়গায় জড়ো হলো। জড়ো হবে কী হবে, সংখ্যায় বাড়বে। কীভাবে সংখ্যা বাড়ছে দেখো, জননের ফলে বংশবৃদ্ধির মাধ্যমে প্রজাতির সমষ্টিকরণ, অনেকগুলো ভিন্ন ভিন্ন প্রজাতি এখানে সমষ্টিকরণ হলো, আরও অনেক নতুন প্রজাতি অনুপ্রবেশ, এখানে ছিল ইনসার্টেড একটা অনুপ্রবেশ করেছিল জীব, এখানে আরও অনেক নতুন প্রজাতির অনুপ্রবেশ। তারপরে যখন প্রবেশ করলো, এবার তোমার মধ্যে হিংসা হবে, গণ্ডগোল করবে তারা, এবারে প্রতিযোগিতা, কম্পিটিশান হলো। সেই কম্পিটিশানটা একই প্রজাতির মধ্যে হতে পারে, ভিন্ন প্রজাতির মধ্যে হতে পারে, খাদ্যের জন্য, বাসস্থানের জন্য, প্রভৃতির জন্য যে সংগ্রাম। এমনি সংগ্রাম তো সেই আমাদের যেখানে ছিল মহাভারতে ছিল, সুচাগ্র মেদিনী, দুর্যোধন বলে তোমার কোনো জায়গায় দেব না, তার জন্য কুরু পাণ্ডবের যুদ্ধ হয়েছিল। তাই যে সংগ্রাম, প্রতিযোগিতা হলো। তারপরে অ্যাকশান, অবস্থান একই এবং ভিন্ন প্রজাতির সঙ্গে ওই যে স্পিসিসের মধ্যে তাদের, এটা হচ্ছে অ্যাকশান, তাদের মধ্যে অবস্থান থাকলো, তাদের মধ্যে অ্যাকশান হলো, ভাব বিনিময় হলো, পরস্পরের সাহায্যে থাকার চেষ্টা করলো। এবারে রিয়াকশান, প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়ার মধ্যে কী হবে, কিছু জীব সম্প্রদায় তারা বিদায় নিল, আর অপর জীব সম্প্রদায় সেই স্থান দখল করলো। স্বাভাবিক, যারা একসঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করলো, কাউকে আউট করে দিল, তার এবারে থেকে গেল। যারা থেকে গেল স্থিতিকরণ হলো, তাদের চূড়ান্ত পর্যায় হয়ে গেল ক্লাইম্যাক্স কমিউনিটি। এর স্থায়ী ক্লাইম্যাক্স কমিউনিটি বৃক্ষজাত উদ্ভিদের বা অরণ্যের সৃষ্টি হলো। তার পরীক্ষাতে কী লিখবে, শর্টে নুডেশন, মাইগ্রেশন, ইসেসিস, অ্যাগ্রেশন, কম্পিটিশান এবং কোঅ্যাকশান, রিয়াকশান, আর হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি। এই যেটা পড়ালাম আমাদের কাউন্সিলের 4th সেমিস্টারের মধ্যে রয়েছে, কিন্তু আইএসসি বা সিবিএসসি 12-এর এই পার্টটা ওদের মধ্যে নেই। ওদের আবার ফুল মার্কস 70, আমাদের ফুল মার্কস 35, ওদের অনেক জিনিস আমাদের মধ্যে নেই। যেটা আইএসসি, সিবিএসসি এবং কাউন্সিলের সঙ্গে একসঙ্গে আছে সেটা আমি একসঙ্গে বলে দেবো। এবার এটার সঙ্গে যেটা বাকি আছে দেখো, প্রাথমিক পর্যায়ক্রম আর গৌণ পর্যায়ক্রম। প্রাথমিক পর্যায়ক্রম ফার্স্ট কী হবে, সময়কাল। এখানে কিছুই ছিল না, একই জিনিস, জৈবিকভাবে বন্ধা জীব সম্প্রদায় বিহীন কোনো কেউ নেই, পরিবেশে এর সূচনা হলো। তারপরে কী হবে, মাটির উপস্থিতি। শুরুতে মাটি ছিল না, ওই যে বললাম ওই লাইকেন যেটা ছিল ওখানে মাটি ছিল না, তারা কোনো রকমের গায়েতে জড়িয়েছিল, তাদের থেকে এনজাইম বের হয়ে ওখান থেকে মাটিকে চূর্ণ বিচূর্ণ করার পরে মাটিতে যখন মাটি আমি পাবো, সেই সময় অলরেডি সেকেন্ডারি পর্যায়ের মধ্যে আমি চলে গেছি। মাটির প্রকৃতি, প্রাথমিক অবস্থায় মাটিতে যে জৈব বস্তু হিউম্যাস সেগুলোর মধ্যে ছিল না, মাটিই ছিল না, তো তার মধ্যে হিউম্যাস কোথায় থাকে, তার এখানে হিউম্যাসও ছিল না। জনন উপাদান, বীজ, রেণু ইত্যাদি থাকবে না, কারণ তখন তো এখানে মাটি তৈরি হয়নি, সেখানে ওখান থেকে মাইগ্রেশন হয়ে কিছু হয়নি, এখানে কিছু ছিল না। সময় কি দীর্ঘ সময় ধরে এটা ছিল। এবার সেকেন্ডারি পর্যায়ে কী হবে, সেকেন্ডারি পর্যায়ের মধ্যে এখানে একটু কালারটা ভালো করে হাতে লিখতে পারেনি, এক্সপার্ট নয়, কিছুটা উর্বর
এবং প্রারম্ভিক জীব দ্বারা পরিবেশের পূর্ববর্তী জীব সম্প্রদায় ধ্বংস হওয়ার পর এদের সূচনা হলো। পূর্বে যারা ছিল তারা ধ্বংস হওয়ার পরে প্রারম্ভিক এরা এখান থেকে সূচনা করলো। এরা সবসময় উপযোগী, মাটি সবসময় এরা পাবে। মাটির যে প্রকৃতিটা তাহলে কী পাবে, এরা হচ্ছে হিউমাস থাকবে, জৈব বস্তু হিউমাস থাকবে, যাতে ওরা বেঁচে থাকতে পারে, তাদের সুবিধা হবে। আর বীজ রেণু পূর্ববর্তী জীব সম্প্রদায়ের জনন উপাদান তার মধ্যে এর মধ্যে রয়েছে, যারা বংশবিস্তারের মধ্যে হয়েছে, আগে যেটা বললাম। এটা সময় কম লাগবে, যেহেতু আমার জনন হচ্ছে, রেণু আছে সবই, তাহলে খুব তাড়াতাড়ি এর মধ্যে গৌণ পর্যায়ের মধ্যে বাড়ছে। এবার সেরাল কমিউনিটি আর ক্লাইম্যাক্স কমিউনিটি দেখো। সেরাল কমিউনিটি বিস্তার বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের ইকোলজিক্যাল সাকসেশন, ওখানে এই বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের ইংলিশ নাম ইকোলজিক্যাল সাকসেশন। প্রারম্ভিক পায়োনিয়ার আর ক্লাইম্যাক্স কমিউনিটি, ওই জন্য বললাম কি করোনার সময় যে এক সময়, আর করোনার পরে 2 বছর পরে আরও কিছুক্ষণ পরে প্রথমটা ছিল পায়োনিয়ার, শেষ হচ্ছে ক্লাইম্যাক্স, মাঝখানেরটা হচ্ছে তোমার সেরাল কমিউনিটি। স্থায়িত্ব কি, এই কমিউনিটিগুলিতে ক্রমাগত বিভিন্ন পরিবর্তন ঘটে, ফলে একটি সেরি বা জীবগোষ্ঠী কিছুদিন বসবাস করার পর নতুন সেরির জীবগোষ্ঠী সেই স্থানটি দখল করে। প্রথমে যে ছিল না, অন্য একদিন চলে আসলো সেরাল কমিউনিটির মধ্যে। বায়োমাস জীবের যে ভরটা অপেক্ষাকৃত কম, খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল সরল প্রকৃতির, জীববৈচিত্র্য কম, পরিপোষকের সঞ্চয় ভাণ্ডার নিউট্রিশন তার মধ্যে কম থাকবে, যেহেতু এখানে কম আছে কম। এবার ক্লাইম্যাক্স কমিউনিটি বাস্তুতান্ত্রিক পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে গেছে, তখন এর যে সম্প্রদায় যে এইটাকে নষ্ট করা সহজে জানে, ক্লাইম্যাক্সে পৌঁছে গেলে সহজে নষ্ট হয় না, কিন্তু নষ্ট হতে পারে। ওই যে বললাম, করোনা হতে পারে, আয়লা হতে পারে, অন্য কোনো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, চরম প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট দুর্যোগের দ্বারা আক্রান্ত যদি না হয়, তাহলে এটা স্থায়ী হবে। যদি স্থায়ী থাকে, যদি অন্য কোনো দুর্ঘটনা না ঘটে, তাহলে যেমন আছে তেমনই থাকবে। সুতরাং এখানে বায়োমাস বেশি, তাদের খাদ্য শৃঙ্খল অনেক সংখ্যা, তাদের মধ্যে জটিল প্রকৃতির হবে, বায়োডাইভার্সিটি বেশি হবে, আর পরিবেশকের সঞ্চয় ভাণ্ডারও বেশি হবে। এর থেকে এবারে ছবিটা বোঝানো হলে এই ছবিটা দেখা যাবে। এই বেয়ার রক যেটা বলছিলাম প্রাইমারি দেখো সাকসেশন, এই বেয়ার রক বললাম, এখানে এই লাইকেনটা এসছে, এই লাইকেনের মধ্যে যেটা বললাম শৈবাল এবং ছত্রাক, লাইকেন এখান থেকে এনজাইম দিয়ে দেখো এখানে বড়ো ছিল, এখানে ছোট্ট দেখো ফাটিয়ে দিয়েছে। স্মল অ্যানুয়াল প্ল্যান্টস অ্যান্ড লাইকেন্স, এখানে দেখো এটাকে ভেঙে ভেঙে গুঁড়ো করে দেওয়া, এটাই এনজাইম রয়েছে, এখান থেকে ভেঙে এটা ছোটো করে দিয়েছে। নেক্সট এসে দেখো গ্র্যাডস অ্যান্ড পেরিনিয়ালস, আস্তে আস্তে দেখো কী হচ্ছে, ছিল এরকম, আস্তে আস্তে গ্রাস আছে বাড়লো, আবার এখানে বাড়ছে দেখো, এটাই ইন্টারমিডিয়েটের কাছে দেখো গ্রাস, শ্রাবস অ্যান্ড সেট তার ট্রিস, তারই করো ক্লাইম্যাক্স কমিউনিটি, সেট টার্গেট বড় বড় গাছ, ওক বড় গাছ এখন তৈরি করেছে, এটা তোমার ক্লাইম্যাক্স। আর ক্লাইম্যাক্স আর প্রাইম্যাক্সের মাঝখানে এটা হচ্ছে তোমার, এটা সেরাল বা ইন্টারমিডিয়েট। এটা একটু বড় করে ভালো করে দেখাচ্ছি দেখো। আচ্ছা, ফার্স্ট দেখো লাইকেন, বেয়ার রক, এখানে এই দেখো আস্তে আস্তে ছিল মস তৈরি হচ্ছে, থিন সয়েল নামলাম, আবার গ্রাস তৈরি হলো, স্মল প্ল্যান্টস নিচে নামলাম, সাপ তৈরি হলো, লার্জ প্ল্যান্টস তৈরি হলো, স্মল ট্রি তৈরি হলো, নিচে নামলাম, বড় গাছ তৈরি হলো। এবার দেখো ডিপ সয়েল, দেখো ডিপ মোটা, আর একটু সরু, আর একটু সরু, আর মাটিটায় ছিল না, অল্প বাড়ছে বাড়ছে বাড়ছে, এটা দিলে এবার এখানে দেখো এটা পায়োনিয়ার স্পেসিস, ইনক্রিজিং ডেপথ অ্যান্ড নিউট্রিয়েন্ট কন্টেন্ট অফ সয়েল, ওখানে একটু বললাম যে ওখানে বায়োমাস বাড়ছে, ওইদিকে কম ছিল প্রাইমারিতে, ক্লাইম্যাক্স কমিউনিটিতে ডিপ সয়েল হয়ে গেল। নেক্সট দেখো এটাকে আরও অন্যভাবে লিখতে পারো, এক্সপোর্টস রক্স, এটা আবার অন্য ছবি বললাম দেখো, লাইকেন্স অ্যান্ড মস, অ্যানুয়াল উডল্যান্ড বাড়ছে দেখো আস্তে আস্তে, পেরিনিয়াল উডল্যান্ডস অ্যান্ড গ্রাসেস, সাব ইত্যাদি, ফরেস্ট, বড় ছবিটা দেখতে। এবার এখান থেকে ছবিটা আরও ডিটেলস দেখাচ্ছে দেখো, এই জায়গাটা দেখো, বার্ক রক, মস, গ্রাসেস,
গ্রাসেস পেরেনিয়াল। 4 উডি পায়োনিয়ার এটা। 5 ফাস্ট গ্রোয়িং ট্রিজ। ক্লাইম্যাক্স ফরেস্ট, একদম পরের শেষে এখানেই কত দেখো এই উঠছে, এই হয়েছে ক্লাইম্যাক্স ফরেস্ট, এখান থেকে উপরে উঠেছে। এখান থেকে এইভাবে নেই বায়োডাইভার্সিটি দেখো, সয়েল লেয়ার এখান থেকে দিয়েছে দেখো, ডিস্টারবেন্স দেখো এখান থেকে 1 নম্বর। 1 2 3 4 5 6 এই পর্যন্ত রাখলাম। ইকোলজির 5 নম্বর পর্যন্ত এখান থেকে শিওর পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরও ভালো ভালো অডিও ভিডিও তোমাদের আমি কমপ্লিট করে দেবো। ধন্যবাদ।